সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আমি আজকের যে টপিকটা, এটা হলো আমাদের কিছু গারলের লোম প্রসেসিং করার চেষ্টা করতেছি। সবাই বলে এটা মহামূল্যবান জিনিস, এটাকে যদি ব্যবহার করা যায়, মানে কোনো কাজে লাগানো যায়। বাংলাদেশে কোনো কাজে লাগে না, আর যদি কেউ কাজে লাগায়, কোনো জায়গায় কাজে লাগে, আমাদেরকে জানাবেন। আর হলো যে এবার আমি একটা চেষ্টা করতেছি এটাকে, যে কিছু বালিশ, কোল বালিশ এবং কমফোর্ট বানানোর জন্য। মানে সামনে শীতকাল আছে, শীতকালে মনে করেন আপনার এই লোমটা দিয়ে যদি পাতলা করে কমফোর্ট বানানো যায়, যেমন বিদেশি কমফোর্টগুলো আছে, তা আমি আশা করি অনেক ভালো হবে। তো আমরা যে প্রসেসিংটা করতেছি, প্রসেসিংয়ের বিষয়ে কথা বলবো। প্লাস এই যে আমাদের গারলগুলা বিকালবেলার যে খাবারটা, দানাদার খাবারটা, ঘাস প্লাস দানাদার খাবার, এগুলা খাচ্ছে। তো আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই নতুন এবং পুরাতন সবাই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপরে আপনার একটা মহামূল্যবান মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ খুবই ভালো মানের গারল পাবেন। অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে, 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। সুস্থ সবল সুন্দর গারল নিয়ে যাবেন। আর এই হলো কথা। আর আমি যে প্রসেসিংটা করতে চাচ্ছি, সেটা হলো এই গারলের যে লোমগুলো আছে, পশমগুলো আছে, সেই পশমগুলোকে আমার মনে করেন হাতে বানানো কিছু শ্যাম্পু, আমার নিজের হাতে বানানো, আমি মিটপোর্ট থেকে কেমিক্যাল এনে আপনার এই শ্যাম্পু তৈরি করছি। এই শ্যাম্পু দিয়ে দেখেন, এই 1 ড্রাম আমি ভিজাইছি। এটাকে 2-3 দিন ভিজায় রাখার পর এটার একটা প্রসেসিং আছে। প্রসেসিং করে এটাকে, এই গারলের লোমটাকে মানে রেশমি তুলা করার চেষ্টা করব আমি। এখন জানি না আল্লাহ কতটা সহায় হবে বা আমি কতটা পারবো। দোয়া করবেন সবাই। যে এই গারলের লোমগুলা যে আজকে যে ভিজাইলাম, এই লোমগুলা মনে করেন 2 থেকে 3 দিন পরে আমি এটাকে মনে করেন আরও ভালো করে ওয়াশ করব, এটার ভিতরে যাতে কোনো ময়লা না থাকে। আরও মানে এটা 2 দিন পরে ধোয়ার পরে আবার নতুন করে শ্যাম্পু দেওয়া হবে। শ্যাম্পুতে আবার মনে করেন এটাকে আবার 1 দিন ভিজায় রেখে তারপর এটাকে মনে করেন এটারে রেশমি করার চেষ্টা করব। এটার একটা প্রসেসিং আছে। আর যদি কিছু করতে পারি তাহলে অবশ্যই এই ভিডিওটা আমি করে রাখতেছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা এই চ্যানেলে পাবেন, যে আমি এই গারলের লোম দিয়ে কি তৈরি করলাম। তো এই হলো কথা। আর হলো যে এই গারলগুলা আমাদের বিকালের যে দানাদার খাবারটা আমরা তৈরি করি। আশা করি আগামীকালকে আমার যে ভিডিওটা থাকবে, সেই ভিডিওটা থাকবে হলো গারলের এই দানাদার খাবারটা তৈরি করা। কয়েক ভাই কমেন্ট করছেন যে গারলের এই দানাদার খাবারটা তৈরি করাটা বা আবদ্ধ অবস্থায় পালনকালে আপনি কিভাবে এই গারলকে এই খাবারটা দিবেন, সেই খাবারটা একদম ফুললি প্রসেসিংটা আমরা দেখাই দিব আপনাদেরকে, যে কিভাবে আমরা এই খাবারটা তৈরি করি।